7 বছরের ছেলে যদি উলঙ্গ ছবি দেখার প্র্যাকটিস করে, এই সমাজ টিকবে আর কতদিন দোস্ত? বলো না ভাইয়া, বুঝেন নাই চাচা? 16 বছরের ছেলেটা যদি বাবা এই মাত্র এত কম বয়সে যদি এত নারী, এত উলঙ্গ দৃশ্য, এত ছবি, এত জিনা ব্যভিচারের দৃশ্য যদি এত কম বয়সে এভাবে দেখ খেলায়, তে বাকি জীবনটা করবে কি? তারে সুখ দিবে কে? আরব বিশ্বের একজন শেখ আলী তানতাভি, একজন বড় মনীষী আছেন, উনি বলছিলেন, হে যুবক, যদি কারুনের সব সম্পদ তোমাকে দেওয়া হয় এবং পৃথিবীর সবচেয়ে শক্তিমান ব্যক্তির শক্তি যদি তোমার শরীরে দেওয়া হয় এবং 10,000 সুন্দরী রূপসী নারী যদি তোমার সাথে দেওয়া হয় রাত কাটাবার জন্য, উনি বলছে, আল্লাহর কসম যুবক, আমি কসম করে বলি, উনি বলছেন তারপরেও কারুনের সব সম্পদ ব্যয় হবে, তোমার শরীরের সব সক্ষমতা শেষ হয়ে যাবে, কিন্তু হারাম এই নারী তোমারে কোনোদিন তৃপ্তি দিতে পারবে না, তৃপ্ত হবে না। কিন্তু একজন পবিত্র স্বামী, উনি বলছেন, একজন পবিত্র স্বামী সে মাত্র তার একজন স্ত্রী নিয়েই তৃপ্তির সাথে 70 বছর পার করে দেয়। আল্লাহ যখন তৃপ্তি দেয় এক বিবিতেই হয়ে যায়। আল্লাহ যখন তৃপ্তি দেয় না, সারা পৃথিবীর নারী উলঙ্গ করে দেখালেও তুমি তৃপ্ত হবে না। আল্লাহ যখন তৃষ্ণা মিটায় দেয়, এক গ্লাস পানিতেও তৃষ্ণা মিটে যায়। আল্লাহ যখন তৃষ্ণা মিটায় না, এক সাগর মদ পান করেও নেশাখোর তৃপ্ত হয় না। আল্লাহ যখন স্বস্তি দেয়, তৃপ্তি দেয়, 10,000 টাকা বেতনের ইমাম সাহেবের 1 মাস সুন্দরভাবে চলে যায়। আল্লাহ যখন স্বস্তি দেয় না, তখন 1.5 লাখ টাকা ইনকাম করার পরেও কিস্তি চলে 60টা 6টা। আমি জিজ্ঞাসি, কিস্তি কয়টা? কয় 60টা। ইনকাম কত? 1.5 লাখ, 90,000, 1,20,000। তাহলে 1,20,000 টাকা ইনকামওয়ালার কিস্তি যদি হয় মাসে 60টা, তো 10,000 টাকার ইমামের কিস্তি হওয়া দরকার কয়টা মাস? কয়টা হওয়া উচিত? বুঝেন না? কই কিস্তি নাই কেন? তা আল্লাহ চালাইলে পরে কি শয়তানে চালায়? হারামখোরকে তাহলে কে চালায়? হ্যাঁ, আপনি বলেন। ও তার জীবন শয়তানের হাতে তুলে দিছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব দয়া করে আপনারা ভাবতে শিখেন, নিজের জীবন, নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের উপার্জন আল্লাহর হুকুমের মধ্যে রাখেন। চোখ হেফাজত করেন। চোখ, প্রিয় যুবক, চোখ হেফাজত করো ভাইয়া। মোবাইলের আসক্তি থেকে বাঁচো ভাইয়া। দোস্ত আমার, বন্ধু আমার, বাঁচতো আগামী প্রজন্ম নাই তো টিকবে না। হয় তুমি মরে যাবা, না আমি মরে যাব, কিন্তু এরপরের জেনারেশন কষ্ট পাবে। আমাদের এই অব্যাহত গুনার কারণে আমাদের পরবর্তী, আমাদের বাপ দাদারা, বাপ চাচার নেক আমলের বরকতে হয়তো আজকে আমরা চলতেছি। আমগো দেশে এটা কথায় কথায় কয়, ময় মুরব্বীর দোয়া আসিল, ঠিক না? বলে না এটা? ময় মুরব্বীর দোয়া আসিল, এর লাগে আজকে হয়তো তারা ভালো আছে। তো তুমি যদি ভাইয়া, তোমার বয়স যখন হয়ে যাবে 60 বছর, 50 বছর, আর এই সময়টা যদি এভাবে গুনায় কাটে, তো তোমার পরবর্তী জেনারেশন তোমারে কেমনে স্মরণ করবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের জীবন, আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, কুল্লিল মুমিনিনা, এই আয়াতটাই পড়ছি, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার ইমানদার বান্দাদেরকে বলুন, সমস্ত মোমেন ওরা আমার, ওদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন ভিন নারী থেকে, হারাম ছবি, হারাম দৃশ্য এবং ভিন নারী যাকে দেখার অনুমতি নাই তার থেকে চোখ নামিয়ে রাখে, এবং ওয়াহফাজু ফুরুজাহুম, নিজেদের লজ্জাস্থান যেন হেফাজত করে। যালিকা আজকা লাহুম, আল্লাহ ওয়াদা দিছেন যে আমি ওয়াদা দিলাম, আমার কোনো বান্দা যদি ভিন নারী থেকে, হারাম ছবি থেকে, হারাম দৃশ্য থেকে নজর নামিয়ে রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে, আমি আল্লাহ তার অন্তর, তার দিল, তার কলিজা 100 পূর্ণ পবিত্র করে দেব। আজকা লাহুম, আজকা, একদম পবিত্র করে দেব, সাফ করে দেব। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, এই আয়াতটাই আমি পড়ছিলাম। নিশ্চয়ই আল্লাহ বলে, তোমাদের যেই কোনো রকমের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম
গোপন থেকে গোপন কর্মকাণ্ড আল্লাহ খবর রাখে। সেটা মাটির তলে হোক, পাহাড়ে হোক, জঙ্গলে হোক, রাত 2টায় হোক, লাইট নিবাইয়া হোক, দরজা বন্ধ করে হোক, সব কাছ থেকে নীরব নিস্তব্ধ অবস্থায় হোক, তবু আল্লাহ যেই কোনো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, গোপন থেকে গোপন সকল কর্মকাণ্ড তিনি খবর রাখেন। কে কে বলেন? অতএব আমার ব্যবসায়ী ভাইদের কাছে বলি, বাপ আমার, এই ব্যবসায়ী চাকরি, এই ব্যবসা উপার্জন যেন নামাজ না ভুলায়, আখেরাত না ভুলায়। আমার কিশোর যুবক সন্তান, তোমাদেরকে বললাম, চরিত্রের হেফাজত করো বাপ। এক মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি চরিত্র, আখলাক। এটা যখন থাকে না, মানুষের কাছে তার কুকুর বিড়ালের সমান মর্যাদাও থাকে না। অতএব আল্লাহ তাআলা এই মজলিস সকলকে হেফাজত করেন। আমাদের জীবন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত, একটা তরিকার উপরে চালানো আমাদের দায়িত্ব। আমাদের আল্লাহ বলছে, আমার বন্ধুর মধ্যে আমি সকল বিষয়, একটা নিঃশ্বাস, এক ঢোক পানি, অজু, ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম, খাদ্য, আহার, নিদ্রা, ঘুম, ঘর, সংসার, বাজার, ব্যবসা, সব কিছুতে আমি আল্লাহ আমার বন্ধুর মধ্যে নমুনা দিয়েছি, সুন্নাত দিয়েছি। তুমি একটা করে শেখো, জানো, দেখো, বুঝে নাও। আল্লাহ তাআলা বলেন, এই প্রতিটা সুন্নাত অনুসরণ করবা, আমি আল্লাহ তাআলা ভালোবাসবো, জান্নাত দিতে থাকবো। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমরা প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মাধ্যমে চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের শুধুমাত্র শেষ আপনাদের কাছে আরেকটা অনুরোধ করলাম, এই যে একটা কিতাব আমি আমার গাড়িতে বিক্রি করি, তালিমুস সুন্নাহ, আমার একটা সাদা গাড়িতে, অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 24 ঘন্টা 23 বছরে একেবারে বিন্দু বিসর্গ যত সুন্নাত নবীর জীবনের একটা সুই সুতা, ছোট্ট থেকে ছোট্ট সকল সুন্নাতের পূর্ণাঙ্গ বিস্তারিত দলিল সহ আলোচনা এই কিতাবে বাংলায় আছে। নবীজির জীবনের উপরে এর চাইতে বড় প্রামাণ্য, এত বড় সমৃদ্ধ কোনো সুন্নাতের কিতাব বাংলা ভাষায় নাই। বাংলাদেশের গাজীপুরের একজন বড় বিখ্যাত বুজুর্গ আলেম, মনীষী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত এই কিতাবটা লিখছেন। খুব সুন্দর, আমি ব্যক্তিগত পছন্দ করি, এই জন্য এটা গাড়িতে বিক্রি করি 400 টাকা মূল্যে। অনেক মোটা, 650 পৃষ্ঠার বই। যাওয়ার সময় কারো সুযোগ হলে, ঘরে আগে এক সময় মুসলমানের ঘরে ঘরে মুকসিদুল মুমিনিন বই থাকতো, আপনার মানুষ পড়তো, বেহেশতি জাউর পড়তো। আপনি ঘরে রাখলে আপনার বিবি, বাচ্চা, স্ত্রী, সন্তান, নাতি নাতনি ওরা পড়বে, নিজে পড়বেন। একটা সুন্নত যদি আমল করতে পারেন, জান্নাতের পথে আগায় যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বাজার ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। মসজিদের অসম্পূর্ণ কাজ আল্লাহ তাআলার যে বান্দারা সহযোগিতা করেছেন, কম বেশি, আল্লাহ আপনাদের প্রত্যেকের দানে বরকত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন। রব্বে কারীম, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন। ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে চলার থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, জীবনটা সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, পেছনটা মাফ করে দেন। মওলা আল্লাহ, আপনার গোলামির হক আদায় করার তৌফিক দেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। নবীজির সুন্নাত একটি একটি অনুসরণ করার তৌফিক দান করেন, চোখ হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ, নিজের ইজ্জত আব্রু হেফাজত করার তৌফিক দান করেন, হারাম থেকে বাঁচবার হিম্মত দান করেন। আয় আল্লাহ, বাজারের সমস্ত ব্যবসায়ীদেরকে কবুল করে নেন। আল্লাহ, যারা যেভাবে সহযোগিতা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ, একটা টাকাও যে দিয়েছে তাকেও উত্তম বিনিময় দান করেন। আয় আল্লাহ, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি
আমাদেরকে ঈমান আমল দান করেন, আমাদেরকে ঈমান আমল দান করেন, আমাদেরকে আপনার ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন, নেক আমলের প্রেরণা দান করেন, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন। আল্লাহ অনেক বাবা চাচা বয়স্ক মুরব্বী, আল্লাহ ওনাদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন, নারীর আসক্তি থেকে হেফাজত করেন, মদ জুয়ার আসক্তি থেকে হেফাজত করেন, গান বাদ্য খেলাধুলা নাচ গান থেকে হেফাজত করেন। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, ইজ্জত আব্রু হেফাজতের তৌফিক দেন। মা ফাতেমা রাবিয়া বসরিয়ার মতো কবুল করে নেন। উলামায়ে কেরামকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন, উম্মতের ফিকির দান করেন, ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ এই বাজারের সমস্ত ব্যবসায়ীদেরকে কবুল করে নেন। আল্লাহ ওনাদের ব্যবসায় বরকত দান করেন। আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 17 সেপ্টেম্বর 2025 রোজ বুধবার চাঁদপুর শাহরাস্তি চিতোষী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে চিতোষী ঈদগাহ ময়দানে আজকের এই বার্ষিক ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই, যে কতক্ষণ শোনো তো বসে শোনো, যে যতক্ষণই শোনো কোনো অসুবিধা নেই। 1 মিনিট শুনলেও আমার কোনো আপত্তি নেই, 10 মিনিট শুনলে চলে গেলেও আপত্তি নেই, কিন্তু বসে শুনলে ভালো ভাই, সওয়াব হবে, বরকত হবে। যদি কাদা হয় তো তোমার জুতার উপরে রাইখা তুমি বসো, যেমনি সুবিধা হয় বসো। কথা বললেন না? মূলত দেখেন, একটা বিষয় খুব জরুরি যে কোরআন সুন্নাহর ইলম থেকে উপকৃত হওয়ার জন্য পূর্ণাঙ্গ 5টা জিনিস জরুরি। আমরা কিতাবের ভাষায় এটা বলি। আমাদের একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন, যদি কোরআন সুন্নাহর ইলম থেকে কেউ উপকৃত হইতে হয়, পূর্ণ ফায়দা পাইতে হয়, তাহলে 5টা জিনিস জরুরি। 1 নম্বর হলো আল ইস্তিমা। 1 নম্বরই হলো মনোযোগ দিয়ে শোনা। কোরআনুল কারীমের মধ্যে বারবার এই কথাটা আছে, আল্লাহ তাআলা বারবার বলছে আমার কথা মনোযোগ দিয়ে শোনো। নবীদেরকে পর্যন্ত আল্লাহ বলছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে বলছেন, আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মুসা, আমি আল্লাহ তোমাকে কথা বলার জন্য নির্বাচিত করেছি, তুমি মনোযোগ দিয়ে আমার ওয়াহি, আমার কথা শোনো। আমি বাছাই করেছি। মনে করেন একটা ইউনিয়নের মধ্যে আমরা এখানে যে কয়েকজন লোক বসছি, এই ইউনিয়নের মধ্যে তো মোটেই কয়জনই লোক না। তাইলে আল্লাহ তাআলা পছন্দ করে আল্লাহর কথা শুনবার জন্য তৌফিক দিয়েছে। আর এই জন্য আল্লাহর আদেশ চুপ করে মনোযোগ দিয়ে শোনো। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলে, বান্দা যখন কোরআন পড়া হয়
তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, অবশ্যই এতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। তাফসিরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহ তাআলা ওই যে কথাগুলো মনোযোগ দিয়ে শুনছো সে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিন, এটাই রহমত। মানে এই জায়গায় রহমত এইটা যে তুমি যখন আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলা আন্তরিকতা নিয়ে, তো আল্লাহ তাআলা তোমাকে আমলের তৌফিক দিয়ে দিবে। তাহলে এই জন্য মনোযোগ জরুরি, আন্তরিকতা জরুরি। আল ইস্তিমা, কোরআনুল কারীমের মধ্যে আছে ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা, হে নবী যারা ফায়াত্তাবিউনা আহসানা, মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। কোরআন শরীফের আয়াত, জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এই জন্য পরিবর্তনের জন্য, পূর্ণ উপকার পাওয়ার জন্য মনোযোগ জরুরি। একজন বক্তা আসলো গেল, গতানুগতিক ধারায় নিয়ম মাফিক একটা মাহফিল হলো, সবসময় করতে হয় দেখা এবারও করলাম। এক এক সময় এক এক হুজুরের রং চাইলাম, যখন যারে ভাল লাগলে দাওয়াত দিলাম। কারো সুর ভালো, কারো টান ভালো, কারো চিৎকার ভালো, কারো হুঙ্কার ভালো, এগুলো দেখলাম, আসলাম গেলাম। না দোস্ত, এটা তো ইনসাফ না, এটা তো ইনসাফ, এটা তো কোনো যৌক্তিক কথা হইতে পারে। প্রতিটা আয়োজনের পিছনেই কষ্ট আছে, কষ্ট আছে। ছোটোখাটো যে কোনো আয়োজনই হোক, এটা ব্যবস্থাপনা করতে অনেক কিছু করতে হয়। সেই বক্তা দাওয়াত দেওয়া শুরু করা, মিটিং করা, পোস্টার, হ্যান্ডবিল, মাইক, প্যান্ডেল, সামিয়ানা, অনেক কিছু, খাবার দাবার, মেহমান আপ্যায়ন। আর এখন তো এটা ছোট মজলিস, ইসলাহি বড় মাহফিল যখন করে তখন আরও অনেক, শীতের মধ্যেও অনেকের ঘাম ঝরতে থাকে আয়োজকদের। অনেক সময় মানুষ বলে যে মাহফিলের ব্যস্ততার কারণে দুইটা পাও একত্র করতে পারছি না, বলে না এরকম কথা। তার মানে অনেক কষ্ট আছে, অনেক পরিশ্রম করতে হয়। এত পরিশ্রমের বিনিময়ে যদি কারো মধ্যে কোনো অনুভূতি না জাগে, বিবেক না জাগে, ফিকির না আসে, তো কি বললো, কি শুনলো? তাই এই জন্য এটা জরুরি। আপনারা এদিকে তাকান, ওনারা ওনাগো কথা বলুন, তাইলে এটা একটা ভাবার বিষয়। উপকার তো আসতে হবে। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ওনারা এতটা মনোযোগ দিয়ে শুনতেন। সাহাবী বর্ণনা করছেন যে যেন আমাদের মাথা শরীর থেকে আলাদা করে ফেলছে, অর্থাৎ কোনো নড়াচড়া নাই, মনে যেন মাথাই নাই, নড়াচড়া করবে কি? এই জন্য আল ইস্তিমা, আমি এটা বললামই যে তো মোবাইলটা যদি কেউ হাতে ধরে রাখে, ও ওয়াজে রেকর্ড করুক, কিন্তু এটা হাতে ধরে করলে কোনোভাবে মনোযোগ বসে না। ওই বেচারার এই সারাক্ষণ মনে হয় যে এটা উড়ে কিনা, একবার আগায়, একবার এটারে পিছায়, একবার এইদিকে নেয়, একবার ওইদিকে নেয়, এটারে বড় করে, ছোট করে, আবার চারিদিকে ঘুরায়। মানে এক ধরনের পাগল আর কি। বাস্তবতা, না না রসিকতা করে বলতেছি না, বাস্তবতা দেখো। তাইলে এখন এত কিছু ঘুরে গাড়াইয়া শেষ পর্যন্ত ঠিক আছে, মোবাইলের মধ্যে ছবি উঠলো, বয়ান উঠলো, তাই হাসরের ময়দানে ফেরেশতার কাছে শুধু মোবাইলটা জমা দিলেই তো হবে? তো তাহলে আল্লাহ, কারো মোবাইলের মধ্যে 10,000 ওয়াজ থাকলে কবর আযাব মাফ তো লাভ বলে। আমারে 10 লক্ষ মানুষ চিনলে আমার কবর আযাব মাফ তো ফায়দা কি? এই জন্য দেখার বিষয় হলো আমার জন্য কি নিলাম, আমার হৃদয়ে কি আসছে, কলিজার মধ্যে কি আসলো, দিলে কি আসলো। আর এটাই মোবাইল নিয়ে খসর মসর করলে এই বদ অভ্যাস হইতে হইতে আমি গাড়ির থেকে নামছি। তো বলেন, গাড়ির থেকে নামলে একজন আলেম, তো এইটাও ছবি উঠার বিষয়, হাঁটতেছে এটা উঠানোর বিষয়, তাইলে বলেন এটা ভাবা উচিত ইনসাফের সাথে। আমি এনে আইসা ইস্তেঞ্জার জায়গা খুঁজতেছি, উনি বলতেছে আবার ইস্তেঞ্জার জায়গা নেই, তো আবার ওইদিকে যাইতাম করতেছি। এর মধ্যে থেকেও সবাই
হাত বাড়াচ্ছে মুসাফা করতে। তারপরে তো মেজাজ তো বোঝা উচিত উনি এখন কি অবস্থানে আছে। না, কিছু মানুষের অভ্যাস হলো যে মানে শুধু ছবি উঠাও।